জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নামের আগুন, পৃথিবীর আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। কত ভাগের? ৭০ ভাগের ১ ভাগ। এই আগুন আমাদের হাত জ্বালিয়ে দেয়, দেহ জ্বালিয়ে দেয়। রব্বে করিম আগুন নিয়ে প্রথম জ্বালানো হলো ১০০০ বছর, ফলে আগুনের রং হলো লাল। আবার ১০০০ বছর জ্বালানো হয়েছে, হলো আগুনের রং সাদা। আবার ১০০০ বছর জ্বালানো হয়েছে, হয়েছে সে আগুন কালো, কৃষ্ণ বর্ণ। জাহান্নামের কিঞ্চিত পরিমাণ আগুন নিয়ে পানিতে ৭০ বার ধুয়ে সায়েক পাহাড়ে রাখা হয়েছে, ধোঁয়া রয়ে গেছে, সেই ধোঁয়া থেকে দুনিয়ার আগুন উৎপত্তি। এই জাহান্নামে পাপীদেরকে আল্লাহ শাস্তি দিবেন। কাদেরকে দিবেন? পাপীদেরকে, গুনাহগারকে। কিতাবের মধ্যে এসেছে জাহান্নামের যদি জাহান্নাম থেকে দুনিয়ার দিকে ছোট একটি ছিদ্র করে দেওয়া হয়, এত তাপ হবে দুনিয়ার মানুষ সব শেষ হয়ে যাবে। জাহান্নামী মানুষকে যে আযাব দেওয়া হয়, এই আযাবের ফেরেশতা দুনিয়ার বুকে যদি চলে আসেন, তার চেহারা দেখে পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। ভাই ও বাবাজিরা, জাহান্নাম এমন একটি জায়গা, যে জায়গাতে পাপীদেরকে ফেলা হবে। আপনি মনে করেছেন খুব আরামদায়ক জায়গা? চিন্তা করুন, জাহান্নামের সব থেকে ছোট আযাব হলো এই, আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। সেই তাপে মাথার ভিতরের মগজগুলো, ঘিনিগুলো সব টকবক করে ফুটে গলে নাক দিয়ে গাল দিয়ে ঝরতে থাকবে। এটি যদি জাহান্নামের সব থেকে নিম্নতম ছোট আযাব হয়, তাহলে বড় আযাবের অবস্থা ভাষায় বর্ণনা বাহির। এই জাহান্নাম পাপীদের জন্য। আমরা কি নেককার না পাপী? কথা বলুন। জাহান্নামের কষ্ট কি কম? না, প্রচুর। আব্বাসী আমার কিতাবের মধ্যে এসেছে জাহান্নাম এমন একটি জায়গা, কালো আগুন। যেমন আমরা পাশাপাশি আছি, ভাই আসলে দেখতে পাচ্ছি, যদি আলো না থাকে তা বুঝতে পারবে একজন আছে। এত কৃষ্ণ বর্ণ, পাশে যদি কেউ থাকে বোঝাও যাবে। জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। বাবা, দুনিয়ার জমিনে গুনাহ করেছে বলে ওই জাহান্নামী দিগকে এমন আপনার কিনা তারা খোদায় পিপাসায় অস্থির হয়ে যাবে। যুবক আমার, নিত্য নতুন চামড়া তৈরি হবে, আবার আপনার কিনা পড়ে শেষ হবে, আবার নতুন চামড়া তৈরি হবে। এইরূপ ভাবে আপনার কিনা আযাব ও কষ্ট দেওয়া হবে। যুবক আমার, দেখা গেল এই আযাব হতে হতে দেখা যায় তারা মরণ চায়, মরণ চায়, খোদায় অস্থির হয়ে গেছে, খাদ্য দাও, খেতে দাও। এমন সময় আপনার কিনা যাকুম বলে একটি ফল, কাঁটাদায়ক ফল, ওই ফল খেতে দেওয়া হবে। ওই ফলটা যখন খাবি গলায় আটকে যাবে, কাঁটা ফুটে যাবে। বাবা, এমন সময়তে তার কাঁটাটা বার করার জন্য তারা পানি চাইবে, কিন্তু পানি কি জানেন? রক্ত আর পুঁজ গরম করে রাখা হয়েছে। বাবা, ওই রক্ত আর পুঁজ আপনার কিনা গরম, তাদের খেতে দেওয়া হয়। হে যুবকেরা আমার, রুচ হয় না, তারা সেই রক্ত আর পুঁজ আপনার কিনা পান করতে যাবে। যুবকরা এত গরম, উপর দিয়ে খাবে, নিচে দিয়ে বার
হবে। এই যুবক আমার জাহান্নামীদের জন্য এত কষ্ট, এর জন্য আপনার অনুরোধ করি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কেঁদেছেন, জাহান্নামের পাশে আমার নবী পাক দাঁড়িয়ে থাকবেন, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবে। জোরে সুবহানাল্লাহ। ঠিক নেই? জাহান্নামের চোখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের কান আছে, জাহান্নাম কথা বলে, জাহান্নামের চোখ আছে। হে বাবাজি আমার, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আপনার জাহান্নামকে টেনে ধরে রাখবে বন্ধু। ফেরেশতাদের শক্তি এত বেশি, ফেরেশতাদের এত শক্তি বেশি যুবক, তারা ফেরেশতারা চাইলে এই দুনিয়াকে উল্টে দিতে পারে, এত ক্ষমতা ফেরেশতাদের। একটা ফেরেশতার যদি এত ক্ষমতা থাকে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নামের গর্জন দেখে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মাথা রেখে দেবেন। সব নবীগণ একটি কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। কিন্তু আমাদের নবী দাঁড়িয়ে থাকবেন আর ডাকবেন, আনালাহা আনালাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। বেশক সুবহানাল্লাহ। ঠিক নেই? এই জন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, কাকে বাসবেন? ভালো যদি বাসতে হয় বিবিকে, কাকে? ভালো যদি বাসতে হয় বিটিকে বাসো, কাকে বাসবে? হ্যাঁ, আহা ভালো যদি বাসতে হয়, সবাই বলতে ভালো যদি বাসতে হয়, যদি বলি মুখে বলবে, মোহাব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী, আরো জোরে, ভালো যদি বাসতে হয় নবী। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মুহাব্বত, সেই নবীর মুহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, আরো জোরে, ভালো যদি বাসতে হয় সবাই বলুন, ভালো যদি বাসতে হয় নবী। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীর মুহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবী, আহা ভালো যদি হয় নবীকে, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়াম করা উম্মতগণকে পার করবেন। আহা সেই নবীর মুহাব্বত, সেই নবীর মুহাব্বত কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে, আহা হাসরের ময়দানে নবী
থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবী দিও ভালো যদি বাসতে হয় নবীকে নারে তাকবীর নারে রিসালাত মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন সাহেব নারে তাকবীর নারে রিসালাত সেই নবীর মহব্বতে কয় রাত জেগেছেন কয় রাত জেগেছেন তিনি তো সারা জীবন কাঁদতেন আমার আগে মেহবুব আলম সাহেব বলছিলেন গারে হীরার কথা গারে সুরের কথা যে হীরা যে সুর পাহাড়ে ৫,৫০০ ফুট আমি হেঁটেছি হেঁটে উঠেছি আমি আমার বেটা আমার স্ত্রী তিনজন তো এত কষ্ট সেই পাহাড়ে উপরে উঠে ওখান থেকে একটা পাথরও নিয়ে এসেছে আমার বেটা বুঝলেন এত বাড়ি পাথর আছে সেই পাহাড় সেই গুহায় যেখানে রাসূল আমার আস্তারায় নিলেন এ বাবা মদিনায় যাবেন মক্কাতে আপনি সুর পাহাড় পাবেন তো অনেক হজের নিয়ম আরকান আছে যাই হোক আমি ওদিকে গেলাম না মনে করলাম মনে নামার সময় একটু আরাম হবে তো যেন আরো কষ্ট হচ্ছে এত উপর আমি ওখানে উঠেছি যখন তখন ভাবছি আহা আমার রাসূল না খাওয়া হালাতে অন্ধকার রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কিভাবে এসেছেন আর কিভাবে উঠেছেন ইসলাম আজ আমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট তিনি করেছেন হে বাবা যে গর্তের মধ্যে তিনি আশ্রয় নিলেন ওই গর্তের মধ্যে এখনো 2 রাকাত করে নামাজ পড়ে সেখানে আমিও পড়েছি যারা যায় তারা পড়ে এখনো কবুতর আছে কবুতরের ডিম পাড়লো মাকড়সায় জাল বিছিয়ে দিল আহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে আশ্রয় নিয়েছিলেন সিদ্দিক আকবরকে নিয়ে বাবা আমার মক্কার কথা বলে শেষ করতে পারবো না মদিনার কথা বলে শেষ করতে পারবো না তবে একটা জিনিস বলি মক্কায় 1 লাখ মদিনায় 50,000 বুঝতে পারেননি মক্কাতে 1 রাকাতের সওয়াব 1 লক্ষ রাকাত আর মদিনাতে 1 রাকাতের সওয়াব 50,000 মক্কায় যদি কেউ একটি গুনাহ করে 1 লক্ষ গুনাহ হবে খেয়াল করবেন একটি নেকির সওয়াব 1 লক্ষ একটি গুনাহ একটি গুনাহ করলে তার ওইরূপ গুনাহ 1 লক্ষ একটা নেকির 1 লাখ নেকি এক গুনার 1 লাখ গুনাহ মদিনায় 1 নেকির সওয়াব 50,000 আর একটি গুনাহ একটাই গুনাহ লেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করেন মক্কায় 1 লাখ গুনাহ 1 লাখ নেকিও মদিনায় সওয়াব 50,000 আর গুনাহ একটা আল্লাহর দয়া জোরে বলুন না সুবহানাল্লাহ 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 এই জন্য তো সরকার আলা হযরত বলেছেন তুঝসে और जन्नत से क्या मतलब अभी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह बेशक सुबहानअल्लाह नारे तकबीर नारे रिसालत मौलाना मोहम्मद आमिनुद्दीन साहेब नारे तकबीर नारे रिसालत ठीक नहीं बाबा हमारा कार कौन देता है देने का मिराज की शब-ए धूम मची वो अर्श पे आने वाले हैं मिराज की शब-ए धूम मची वो अर्श पे आने वाले हैं
मुश्ताक़ ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। मिराज की शब धूम मची, वो अर्श पे आने वाले हैं। जोरे बोलो सुभान अल्लाह। जिब्रील ने होरों से कहा, थम भर में वो आने वाले हैं। जी भर के ज़ियारत कर लेना, जी भर के ज़ियारत कर लेना, हम साथ में आने वाले हैं। मिराज की शब धूम मची, वो अर्श पे आने वाले हैं। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। मिराज की शब खालिक ने कहा, जिब्रील अदब से रहना जरा। सुभान अल्लाह का सुभान अल्लाह। मिराज की शब खालिक ने कहा, जिब्रील अदब से रहना जरा। तो शान को उनकी क्या जाने, तो शान की उनके क्या जाने, मेहमान जो आने वाले हैं। मिराज की शब धूम मची, वो अर्श पे आने वाले हैं। जोरे बोलो जब तूर पे मूसा ने आरिनी कहा, जब तूर पे मूसा ने आरिनी कहा, ये अर्श से फौरन आईन दा, बेहोश न हो जाना मूसा, बेहोश न हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। मिराज की शब धूम मची, वो अर्श पे आने वाले हैं। जोरे बोलो सुभान अल्लाह, बेशक सुभान अल्लाह। मिराज की शब धूम मची, वो अर्श पे आने वाले हैं। मुश्ताक़ ज़ियारत आ जाए, वो जलवा दिखाने वाले हैं। खानाए काबा बरकतपूर्ण घर, रहमते भरा। ওই ঘরটার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, ঠিক না? করি কি না? জি। খানায় কাবার মর্যাদা এত বেশি কেন? ইনশাআল্লাহ তাআলা বলবো। এবং খানায় কাবায় কতটা পাথর ছিল সেটা বলবো। খানায় কাবায় কতটা পাথর ছিল শুনতে গেলে একজন 1000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। কতটা পাথর ছিল বলবো। আপনারা তো জানেন 360টা মূর্তির মধ্যে, কিন্তু আরো বেশি ছিল, সেটাই বলবো। 1000 টাকা হবে না? বলে হুজুর দিতে পারবে। মায়ের নামে আব্বার নামে 1000 টাকা আপনি লিখিয়ে দেন, কালকে দেবেন। কেউ নাই 1000 টাকা দেনে वाला। ও কই এই দেখ আমার বাপজি আসছে, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ, দেখেন থাকতে পারেননি আর। বলে হুজুর আমি দিবই, আমি মুসাফির মানুষ, নামবো আর চল হাঁটবো। কি নাম আপনার? হ্যাঁ হ্যাঁ, আব্দুল শুকুর সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ খানায় কাবায় ছিল 362টি পাথর। কয়টি? 362। তা 360টি ছিল মূর্তি, আর দুটি কি ছিল শুনতে গেলে আর একজন 1000 লাগবে। হবে না? জোড়া হওয়া দরকার। যেই সেই দুটি পাথর কোথায় কোথায় আছে এবং কি সেটা শুনতে গেলে 1000 দেওয়া লাগবে। আছেন? হবে না? ও মিস্ত্রি সাহেবরা, আপনি তো কত দেশ বিদেশে যাচ্ছেন, ঠিকাদাররা নাই? ঠিকাদার, এটা আল্লাহর ঘর।
দান হচ্ছে আল্লাহর ঘর। আছেন কেউ সে আল্লাহর ঘরে খানায় কাবাতে 362 খানা, 360টা মূর্তি আর 2টি পাথর, সেটা কি কোথায় আছে? আচ্ছা 500 দেন, একটা বলছি 500 হবে না? 500 টাকা আব্বার নামে মায়ের নামে আজকে দিবেন বাবা, যদি কবুল হয় এহ জগতে লাভ পর জগতে লাভ। এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। রেশমা মিন্তু জিল্লুর রহমানের নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জান্নাতবাসী করুন মৃত ব্যক্তিকে, জোরে বলি আমিন। একটি পাথর যার নাম হলো হাজরে আসওয়াদ, যাতে চুমা দিলে গুনাহ টেনে নেয়, নিষ্পাপ হয়ে যায়। একটি পাথর হলো ওটা, যেটা খানায় কাবার মধ্যে ছিল বাবা। আর একটা শুনতে গেলে আবার 500 লাগবে বাবা। ওগো আমার মা খালা, শুনে নেন রাতের বেলা, করবেন না ঝালা পালা। নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা খোলাখলি বলি, কিছু আম্মা জানেরা আছেন, আপনারা নয়, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। পাড়ার ছেলেরা দেখি আর বলে মেয়াও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও। বাবা দ্বিতীয় নাম্বার পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম কোথায় আছে বাবা? খুব ভালো করে বুঝেন, খানায় কাবা 4টি কোণ আছে বাবা। যেমন মোবাইলটা মনে করুন 4টি কোণ, এখন আপনার এই কোণ থেকে শুরু করছেন আপনার কিনা মাকামে ইব্রাহিম সামনে বাবা মেদাবে রহমাত থেকে আপনার নিয়ে হাত উঁচু করে উমরার নিয়তে আপনি এখান থেকে আপনার কোনায় করতে করতে 2টি দোয়া পড়তে হবে বাবা। আপনি যাচ্ছেন, যেতে যেতে সকলে জবানেতে একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আপনার একটি ধ্বনি সকলে জবানে ইহরাম পড়ে নিলেন। হে যুবক, একটা উমরা কিভাবে করতে হয় দেখেন বাবাজি আমার। আপনি যে বাইরে থেকে যখন ইহরামের কাপড় পরবেন, ইহরাম বলতে কাফনের কাপড়, একটা আপনার পরিধান একটা লুঙ্গির মতো হবে, আর একটা আপনার গামছার মতো হয়, মাথায় দিয়ে 2 রাকাত তাওয়াফে উমরার আপনি নামাজ আদায় করলেন। বাবাজি নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে বাম হাত দিয়ে আপনি আপনার কাপড়টা ফেলে দেবেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমার জন্য হজ উমরাটা সহজ করে দাও। এই যে মাথা থেকে আপনি কাপড় ফেলে দিলেন, আপনার জবানে আওয়াজ চালু হয়ে গেল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাবাজি আমার এই সোনা মানিক, এখন এই অবস্থায় আপনি আপনার যেখানেই যাবেন, খাওয়া দাওয়া করবেন, যাহা কিছু করবেন, মাথায় আর কিছু দেওয়া যাবে না। নামাজ পড়বেন, তাও মাথায় কিছু দেওয়া যাবে না। মাথায় কিছু দেওয়া হলো আপনার গুনাহ। বন্ধু আমার, একটাই ধ্বনি, আর দুনিয়ার কথা মনে থাকে না বাবা। যেদিন আপনি কাফন পরবেন বাবা, সেই দিন বুঝবেন দুনিয়ায় আপন কেউ নাই রে বাবা। আমার সোনা মালিকেরা এখন সব ভুলে গেছো। যেদিন আমি ওরা আপনাকে আবুধাবিতে, প্রথম আবুধাবিতে আপনার কিনা হল্ড হয় আমাদের, আবুধাবিতে আমরা ইহরামের কাপড় পরেছি বন্ধু। আবুধাবি থেকে যখন পরে যাই, আর কোনো গল্প গুজব চলবে না, আর কোনো দুনিয়াবি কথাবার্তা
চলবে না। একটাই কথা, কখন আল্লাহ তোমার খানায় কাবাটা দেখবো। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক লাব্বাইক, একটাই ধ্বনি। আর ভালো লাগে না বাবা। ওই দিন এহসাস হয়েছিল জীবিত হালাতে কাফন পড়লে কেমন হয়, এমনি করে আপনার খানায় কাবায় যাওয়া। আব্বাজি আমার যাহা কিছু করবেন, বাবা খানায় কাবাতে যেতে হবে। ইহরাম পরে আর ঘুমানো যাবে না। যত রাতে আপনি যাবেন খানায় কাবা আপনাকে তওয়াফ করতে হবে। বাবা দুই কোণা থেকে আপনি শুরু করবেন। এখন 4টি কোণায় আপনি যাচ্ছেন, এখান থেকে শুরু করে এই কোণা দিয়ে এই কোণা হয়ে আপনার চলে আসতেছেন। বাবাজি 7 বার চক্কর লাগাতে হবে। চক্কর লাগানোর পরে আপনার মাকামে ইব্রাহিম, আব্বাজি আমার সবুজ লাইট গুলো আছে, ওই মাকামে ইব্রাহিম মানে আপনার পাথর, যেখানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ মোবারক রয়েছে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমি পৃথিবীর মানুষের জন্য ইব্রাহিম নবীর কদম মোবারক মুসাল্লা বানিয়ে দিলাম। খানায় কাবা সম্মুখে, মাকাম ইব্রাহিম সম্মুখে, ওই দিকে ফিরে নামাজ আদায় করে আপনার জমজমের পানি পান করতে হবে। জমজমের পানি পান করার পরে এবার আপনাকে সাফা আর মারওয়া 7 বার সাই করতে হবে। যে জায়গাতে আম্মা জান হাজেরা আপনার কিনা দৌড় মেরেছিলেন, সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে বাবা, ওই জায়গাতে আপনাকেও দৌড়ে যেতে হবে। বন্ধুরে, কেন কেন আমরা দৌড় লাগাবো? হাজেরা মাজাল পানির জন্য বেটার মায়াতে দৌড় মেরেছেন, আমরা কেন করব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাজেরার দৌড়ানোটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, আমি বিশ্বের বান্দা বান্দির জন্য বিধান করে দিলাম। বোঝা গেল আম্মা জানের দৌড়ানো আমাদের জন্য দৌড়ানো বিধান হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আপনার খানায় কাবা দেখতে হবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর লাগানোর পরে আপনি নাড়া হবেন। মহিলা হলে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটতে হবে, আর পুরুষ হলে নাড়া হতে হবে। এরপর আপনার একটা উমরা হয়ে গেল। আব্বাজি এত কষ্টের পর একটা উমরা হয়। এবার যদি আপনি দ্বিতীয় উমরা করবেন মনে করেন, এবার আপনাকে মসজিদে আয়েশাতে যেতে হবে। ওখান থেকে 7 কিলোমিটার দূর মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশা থেকে আবার ইহরামের কাপড় পরে নামাজ পড়ে আসতে হবে। সমস্ত মক্কাবাসীর জন্য ওই মসজিদে আয়েশাতে গিয়ে ইহরাম পরার বিধান আল্লাহর নবী জারি করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা উমরা বুঝলেন, সহজ মনে করেছেন? হজের সময় গেলে একটা উমরা করতে সকালে গেলে রাত লেগে যাবে। কারণ আমরা যে সময় গেছি সে সময় তো 3 ভাগের 1 ভাগ লোক হয়। কারণ হজ হয় বছরে 5 দিন। কয়দিন হয়? খুব ভালো করে কুরবানি হয় 3 দিন, আর হজ হয় 5 দিন। তো যাই হোক, একটা উমরা বলে দিলাম। এভাবে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশায় যাব কেন? ওই জায়গাটার নাম মসজিদে আয়েশা আগে ছিল না। ওই জায়গাটার নাম কি ছিল এটা শুনতে গেলে আর 500 টাকা দিতে হবে। আপনি যাবেন তা বোধ কে বলবে না, আমি বলে দিচ্ছি জায়গাটার নাম কি ছিল, আপনি মনে করে রাখবেন। 500 টাকা না। খোকা আয়, জলদি আয় বাপ আয়। দেখে ছেলেরা নাকি ভালো না, কত ভালো। নূর সালিম, সুবহানাল্লাহ, 500 টাকা। ওই জায়গাটার নাম হলো তামিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি নাম? সুবহানাল্লাহ। তামিম। এই জায়গাতে কেন গিয়ে আমরা ইহরাম বাঁধব?